নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মীন রাশি অর্থাৎ 2025-এর এপ্রিল মাসে মীন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। 30 বছর পর, হ্যাঁ বন্ধু, 30 বছর পর শনি গ্রহ 29 মার্চ 2025 শনিবার রাত্রি 9:44 উত্তরাষাঢ়া নক্ষত্রে ভ্রমণরত অবস্থায় কুম্ভ রাশি গৃহ ত্যাগ করে মীন রাশি গৃহে অবস্থান করতে চলেছে পুরোপুরি প্রায় 30 বছর পর। সঙ্গে থাকবে আরও 5টি গ্রহ, যেমন আপনার রাহু, শনি, বুধ, রবি এবং শুক্র। যদিও প্রতিটি গ্রহই থাকবে বৃহস্পতির নক্ষত্রে, তবুও মীন রাশির জাতক জাতিকার জীবনে নানা রকম পরিবর্তন আসতে পারে। হয়তো অনেকে ভয় দেখাবে, ভয় দেখিয়ে পাথর, কবজ, শেকড়, নানা রকম জিনিস বিক্রি করতে চাইবে। আমার একান্ত অনুরোধ, কোনো রকমভাবে ভয় পাবেন না। হ্যাঁ বন্ধু, শুধু এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটা একবার দেখে নেবেন। কিছুদিন আগেই আমি শনি 7:30-এর উপর একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওটাই আপনারা দেখতে পারেন, সেটাও দেখতে পারেন বা এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটাও দেখতে পারেন। সেখানে কিন্তু বৃত্তান্ত বলা রয়েছে শনি 7:30-তে কী করা উচিত। বন্ধু, শনি 7:30 খারাপ নয়। অনেকে আপনাকে নানা রকমভাবে ভয় দেখিয়ে পাথর, কবজ ইত্যাদি বিক্রি করার চেষ্টা করবে, কিন্তু আমি বলবো কিচ্ছু নেওয়ার দরকার নেই। আপনি একটু সত্যের পথে চলুন, ধর্মের পথে চলুন, নিয়ম অনুযায়ী ব্রহ্মচর্য পালন করুন। আপনার জীবনে কোনো বাধা বিপত্তি আসবে না, সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। আবার বলছি, আপনি এন্ড স্ক্রিনের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। অবশ্য আপনার বুদ্ধিমত্তা, আপনার কার্যক্ষমতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে, হতে পারেন নানা কাজে জয়ী, তবে জয়ী এবং সফল, তবে আর্থিক সচ্ছলতা না থাকার সম্ভাবনাই প্রবল, অর্থাৎ টাকা পয়সা হয়তো তেমন উৎপন্ন হবে না। আপনারা একটু আর্থিক দিক থেকে একটু অনটন আসতে পারে। মা, ভাই, বোন এদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। তেমন বুঝলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছিলেন তারা হয়তো প্রতিবেশী অথবা কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা নানাভাবে বাধা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। চিন্তা করবেন না, একটু অপেক্ষা করুন, আশা করি কিছুদিনের মধ্যেই সব ঠিকঠাক হয়ে যাবে। কোনো বিশেষ মন্তব্য করবেন না, হঠকারিতা করবেন না বা হঠকারিতা দেখাতে যাবেন না, কারো কুপরামর্শে আইনি পদক্ষেপ নিতে যাবেন না, এতে কিন্তু আপনি আইনের জেলে জড়িয়ে পড়তে পারেন। শুধু তাই নয় বন্ধু, একটা কথা মনে রাখবেন, তাড়া করলে ছুটতে হয়। আপনি যদি কারোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন, হয়তো আপনার কাজে বাধা দিয়েছে, আপনার বাড়ি করছেন, বাড়ির কাজে বাধা দিয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তি হোক বা প্রতিবেশী হোক, আপনি হয়তো কোর্টে গেলেন, কোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে উকিল আপনার কেসটা নিয়ে নেবেন, কারণ উকিলরা মাইনে পায় না, আপনার দেয়া টাকাটাই ওদের মাইনে। তো কাজেই আপনি যার কাছে যাবেন সে কেসটাকে লুফে নিয়ে নেবে, তারপরে আপনাকে দৌড়াতে হবে। তাই আমি সবাইকে বলি, তাড়া করলে ছুটতে হয়। আপনি যদি তাড়া করেন তাহলে আপনাকে ছুটতে হবে। কাজেই আইনি পদক্ষেপের মধ্যে দিয়ে এরকম হঠকারিতা করতে যাবেন না, কিছুদিনের মধ্যেই সব ঠিকঠাক হয়ে যাবে। তবে এর মধ্যে আপনি মিউনিসিপ্যালিটির যে সমস্ত কাগজপত্র আছে, যে নথিপত্র আছে, সেগুলোকে কারেকশন করবার চেষ্টা করুন। আমার মনে হয় সমস্যা ওখানেই মিটে যাবে। যদিও মীন রাশির শত্রুরা বেশিরভাগ ক্ষেত্রেই অত্যন্ত ক্ষমতাবান হয়ে থাকে এবং আগামী 15 এপ্রিলের পর শত্রুপক্ষ সত্যি অত্যন্ত সবল হয়ে উঠবে, তারা কিন্তু শক্তিশালী হয়ে উঠবে। তাই নিজের কাগজপত্র সঠিক রাখুন, যাই অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। যদিও আয়ের পথ মসৃণ থাকার ফলে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। আয়ের পথ আপনার মসৃণ থাকবে, সে সঙ্গে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। এবং
তারই সঙ্গে মনোনীত জায়গায় পোস্টিং হওয়ার সম্ভাবনা প্রবল। কাজেই আমার মনে হয় আপনার খুলে যাবে আয়ের নতুন নতুন পথ। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো, বৃত্তান্ত বলে দেবো। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, প্রচুর প্রচুর ফোন করেন, অনেক কমেন্ট করেন। কমেন্টের থেকে বেশি আপনারা ফোন করেন। আর সব থেকে বড় জিনিসটা হলো আমি সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি, সে আপনি যেই হন না কেন, যেখান থেকেই ফোন করুন না কেন। যারা বিদেশ থেকে ফোন করেন তারা অনেক সময় মেসেজ করেন যে আমরা ফোন করতে পারছি না, আমাদের কাছে তো টাকা নেই। বন্ধু, আপনি বিনা পয়সায় সম্পূর্ণ বিনামূল্যে আপনি নেট কল করুন, হোয়াটসঅ্যাপ থেকে কল করুন। হ্যাঁ, যারা বাংলাদেশে আছেন তারা হোয়াটসঅ্যাপে কল করুন, হোয়াটসঅ্যাপে কল, বা বিদেশে যারা আছেন, অন্য দেশে যারা আছেন তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করতে পারেন, আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। যাই হোক, যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজানটা, যার জন্য সেকেন্ড টাইম অনেকে আমার ভিডিও দেখতে পান না। অনেকেই কমপ্লেন করেন পরবর্তীকালে যে আপনার ভিডিও দেখেছিলাম কিন্তু আপনার ভিডিও রিসেন্টলি দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না? আসলে আপনি আমার ভিডিওটা দেখেছেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করেননি, লাইক দেননি, বেল আইকনটা বাজেননি। তাই সকলকে বলছি বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান, সেখানে 1200-এরও বেশি ভিডিও দেওয়া রয়েছে। হ্যাঁ বন্ধু, আপনার নিজের জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান আপনি ওইখানে খুঁজে পাবেন। কারো কাছে যেতে হবে না, আপনাকে জীবদ্দশায় কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে যেতে হবে না, আমার কাছেও আসতে হবে না। আপনি শুধু ভিডিওটা দেখবেন, একটু মন দিয়ে দেখবেন, আপনি আপনার যে প্রতিকার সেটা আপনি নিজেই খুঁজে নিতে পারবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে ফোন করবেন, আমি বলে দেবো কোন ভিডিওটা দেখা উচিত, অথবা লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো। একটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ গ্রেট ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। যাই হোক, মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 22, 23 এবং 24 এপ্রিল 2025 সতর্ক থাকবেন। কোনো ধরনের বেফাস মন্তব্য করবেন না, বিশেষ করে সম্পত্তি কেনা বেচা বা সম্পত্তির ভাগাভাগির মধ্যে না থাকাই ভালো। যদি থাকেন তাহলে কোনো রকম বেফাস মন্তব্য করবেন না, যা বলবেন বুঝে শুনে বলবেন, অন্যথায় আপনি কিন্তু প্রাপ্য ধনে বঞ্চিত হতে পারেন। যাদের সম্পত্তি ভাগাভাগির ব্যাপার আছে তারা কিন্তু আগামী 22, 23 এবং 24 এপ্রিল সতর্ক থাকবেন। শুধু শুনবেন, আপনার মন্তব্য খুব ভেবেচিন্তে প্রকাশ করবেন, নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন, আপনার প্রাপ্য ধনে বঞ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে আগামী 7, 13 এবং 14 এপ্রিল আপনি যে কোনো কাজ করতে পারেন, তবে শুভক্ষণটা দেখে নেবেন। হ্যাঁ বন্ধু, আগামী 7, 13 এবং 14 এপ্রিল 2025 শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পূর্ণ করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। যেমন ছুটি থেকে কর্মস্থলে যোগদান করা, কম্পিউটার চালন করা, মানে নতুন কম্পিউটার চালাবেন, নতুন গৃহকর্মে আরম্ভ করবেন, নতুন গৃহকর্ম, নতুন পদভার গ্রহণ করতে পারেন যারা সাংগঠনিক পদে আছেন বা কোনো বড় উচ্চ কর্মসংস্থানে আছেন, অফিসার র্যাঙ্কে আছেন বা সুপারভাইজার বা অন্য কোনো পদে আছেন, যারা কোনো বিশেষ দায়িত্ব ভার নিতে চান, তারা আগামী 7 তারিখ 7ই এপ্রিল খুব ভালো দিন। 7ই এপ্রিল শুভক্ষণে যদি মনে হয় আপনি আমাকে ফোন করবেন, আমি আপনাকে বলে দেবো, বিস্তারিত বলে দেবো। আর যাই হোক, মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকা উভয়ের জন্য বলছি, আপনাদের জন্য শুভ রং লাল এবং হলুদ। অনেকেই শুভ রং খোঁজেন যে আমার শুভ রং কোনটা। মীন রাশির জন্য শুভ রং লাল এবং হলুদ, শুভ সংখ্যা 5 এবং 7, শুভ দিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন বা সঙ্গে রাখতে পারেন। আশা করি আপনি নানা কাজে সফল হবেন। আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা তারার পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি বলছি, আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে
সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি যাদের জানবার ইচ্ছা তারা সাক্ষাতে এসে জেনে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, সাক্ষাতে এসে জেনে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে পেলে একটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য কোনো ভিডিওর সাথে। এই স্ক্রিনের ভিডিওটা অবশ্যই দেখুন। জয় মা।